একটা রাতের ঘটনা দিয়ে শুরু করি। প্রতিদিনের মতো সব কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে দেখি 1:15 বাজে। 5 মিনিটের মতন ফোনে ফেসবুক ব্রাউজ করি, আর ঘুম ঘুম ভাব হলে মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করি। ঘুমানোর জন্য চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে আমার খাট ঝাঁকুনি দিয়ে ওঠে, যেমনটা হয়ে থাকে কোনো স্বাস্থ্যবান মানুষ যদি খাটের ওপর তাড়াহুড়ো করে ওঠে সেরকম। আমি অনেকটা স্বাভাবিকভাবেই চুপচাপ শুয়ে আছি। তখনই আমি হঠাৎ করেই প্যারালাইজড হয়ে যাই। আমি জেগে আছি, কিন্তু নড়াচড়া করতে পারছি না। সবকিছু আমার কাছে স্পষ্ট। এরই মধ্যে আমি অনুভব করছি আমার ডান পাশে শরীর ঘেঁষে বিকট দেহ বিশিষ্ট একজন মানুষ শুয়ে আছে। সেটার দেহ এত পরিমাণে ভারী ছিল যে আমার ডান পাশে প্রচন্ড চাপ অনুভব করছিলাম। সেই মুহূর্তে আমার বোবাজিন ধরার কথা মনে পড়ে। তখন আমি দোয়া পড়তে শুরু করি। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনাটি ঘটত। দোয়া পড়তে পড়তে এক সময় আমি স্বাভাবিক হয়ে যাই। এরপর রুমের লাইট জ্বালিয়ে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করি। এভাবে আমার সাথে প্রতিনিয়ত চলতে থাকে। এক পর্যায়ে আমার মনের অবস্থা এমন হয়ে যায় যে আমি রাতে ঘুমোতে ভয় পেতাম। যখন আমার সাথে ঘটনাটি রীতিমতো 3-4 দিন ধরে চলে, তখন আমার কাছে ব্যাপারটি নিয়ে খারাপ লাগা শুরু হয়। নিজে নিজেই ভাবতে থাকি, আমি কোনোভাবে অসুস্থ না তো? এটা কি আমার নতুন অসুস্থতার লক্ষণ? বোবাজিন তো আর প্রতিদিন ধরবে না। এরকম আরো বিভিন্ন প্রশ্ন আমার মাথায় আসছিল। আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমার মায়ের সাথে শেয়ার করি। আমার মা বলেন, হয়তোবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছ। তুমি রাতে ঘুমানোর আগে পবিত্র হয়ে দোয়া দুরূদ পড়ে তারপরে ঘুমাবে। সেদিন রাতে আমি বিভিন্ন দোয়া পাঠ করে